তুড়ি মেরে ভুঁড়ি পরিষ্কার করে নিলাম খুব সহজেই। আসলে তুড়ি মেরে যে ভুঁড়ি পরিষ্কার করা যায় সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। কিভাবে আমি তুড়ি মেরে ভুঁড়ি পরিষ্কার করে নিলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। অনেক ব্যস্ততার কারণে আমি বাকি অংশগুলো পরিষ্কার করেছিলাম আর এই কালো অংশটা ভালোভাবে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরে বের করেছি। আর ডিপ ফ্রিজে ভুঁড়ি রাখার আগে অবশ্যই লবণ আর ভিনিগার দিয়ে ধুয়ে রাখবেন, তাতে কি হবে ফ্রিজ কিন্তু গন্ধ করবে না। ডিপ ফ্রিজে ভুঁড়ি রাখতে হলে অবশ্যই 2টা পলিথিনে ভালোভাবে আটকে রেখে দেবেন। আর দেখেন কিভাবে ভুঁড়ি এমনিতেই ডিপ ফ্রিজ থেকে বের করার পরে উপরে ছালটা উঠে যাচ্ছে, কালো যে অংশটা ছিল হাত দিয়ে টানলে উঠে যাচ্ছিল। ভুঁড়িটা আসলে সাদা পেস্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ঠিক এভাবে। আর ভুঁড়িতে পেস্ট দিতে হলে অবশ্যই সাদা পেস্টটা ব্যবহার করবেন। আর ভুঁড়িতে পেস্ট দিলে কি হবে, এখানে যে মাছি আসবে সেই মাছিটা একেবারেই আসবে না। ভুঁড়ির গন্ধে কিন্তু অনেক মাছি আসে, আর এই পেস্ট দেওয়ার কারণে একেবারেই মাছি আসবে না। দেখেন একটু পরে আমি যে নখ দিয়ে টান দিয়েছি ভুঁড়িটা কিভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি এখানে ছুরির সাহায্যে আলতো করে ধরে টান দিয়েছি, ভুঁড়িটা একেবারেই পরিষ্কার হয়ে গেছে। ডিপ ফ্রিজে রাখার কারণে ভুঁড়ির উপরে কালো অংশটা একেবারে আলগা হয়ে গেছে। আপনারা যারা একেবারে ঈদের দিন ভুঁড়ি পরিষ্কার করতে পারেন না, তারা এভাবে ডিপ ফ্রিজে 2 দিন রেখে দেখবেন খুব সহজেই ভুঁড়ি এভাবে পরিষ্কার হয়ে যাবে। এখানে আমি কিন্তু কোনো রকম গরম পানি ব্যবহার করিনি। অনেকে আছে গরম পানি হাতে দিয়ে ভুঁড়ি পরিষ্কার করতে চায় না, হাত পুড়ে যায়, হাতে অনেক সময় ফুসকা পড়ে যায় গরম পানির কারণে। আর গরম পানিতে ভুঁড়ি দিয়ে অনেক সময় ভুঁড়িটা কেমন জানি জড়ো জড়ো হয়ে যায়। সেই ক্ষেত্রে কি হয়, ভুঁড়ির স্বাদটাও কিছুটা চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত গরম পানির মধ্যে দিলে আবার এটা উঠতেও চায় না। তাই এভাবে ডিপ ফ্রিজের মধ্যে ভালোভাবে ধুয়ে যদি এটা রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজে ভুঁড়িটা পরিষ্কার করে নিতে পারবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, 2 থেকে 3 দিন কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে উঠবে। আর যদি একদিন রেখে দেন তাহলে কিন্তু এভাবে উঠবে না, আরো বেশি শক্ত হয়ে যাবে। আর গরম পানি দিলে ছিটকিয়ে যাবে ভুঁড়িটা, কালো অংশটা উঠতে সমস্যা হবে। দেখেন টুপির মতো যে অংশটা আছে তার মধ্যে থেকে একটু নখ দিয়ে চাপ দিচ্ছি আর খুব সহজেই বের হয়ে যাচ্ছে। একটু আমি গরম পানি ব্যবহার করিনি এই ভুঁড়িতে। আসলে এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। আমিও গরম পানি দিয়ে পরিষ্কার করব বলে বের করেছিলাম, কিন্তু যখন হাত দিয়ে দেখছি তখন কিন্তু এমনিতেই উঠে যাচ্ছে। আমার আসলে অনেক ব্যস্ততার কারণে আমি ডিপ ফ্রিজে ভুঁড়িটা রাখতে বাধ্য হয়েছিলাম। তারপর 3 দিন পরে যখন ভুঁড়িটা পরিষ্কার করার জন্য বের করেছি, তখন বের করার পরে দেখছি নখ দিয়ে ধরলে এভাবে আলতো করে উঠে যাচ্ছে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম, আর এটা শেয়ার না করলে কি হয়। আর দেখেন কি সুন্দরভাবে ভুঁড়িটা পরিষ্কার হয়ে গেছে গরম পানি ছাড়াই। 3 থেকে 4 বার ভালোভাবে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর ভুঁড়ি থেকে যে গন্ধটা থাকে সেটা দূর করার জন্য এখানে কয়েকটা লেবু স্লাইস দিয়ে চেপে নিয়ে লেবুর যে রস আছে সেটা ভুঁড়ির সাথে মিশিয়ে রেখে দেবো। আর তার সাথে দিয়ে দেবো হলুদ দিয়ে এবার ভুঁড়িটা 4 থেকে 5 বার ভালোভাবে ধুয়ে নেব। খুব সহজে ভুঁড়ির যে এক্সট্রা গন্ধ আছে সেটাও চলে যাবে, ভুঁড়িটা পরিষ্কার হয়েও যাবে। আর ভুঁড়িতে এই উপকরণগুলো অবশ্যই মিশানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন গরম পানি ছাড়া। আর ভুঁড়ি পরিষ্কার করার সময় এই উপকরণগুলো মিশালে একেবারেই মাছি আসবে না। মাছি আসলে কিন্তু অনেক বিরক্ত লাগে, আর ভুঁড়ির গন্ধে কিন্তু মাছি আসেই। এখন ভুঁড়িটা ভালোভাবে ধুয়ে জাল দিয়ে নিলে রেডি হয়ে যাবে ভুঁড়ি রান্না। আমার আসলে ভুঁড়িটা রান্না করে খাওয়া হয়ে গেছে। ভুঁড়ি আমাদের অনেক পছন্দের একটা খাবার। ভুঁড়ি দেখে নাকও ছিটকায়, তাদেরকেও বলবো একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে।